প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা অ্যাকাউন্টেন্সি তোমাদের যারা পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই রিকোয়েস্ট করেছে, স্যার আমাদের অ্যাকাউন্টেন্সি যে থিওরি কোশ্চেনগুলো আসে তার একটা সাজেশান যদি দিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই। তো বিগত বছরগুলোতে আমি তোমাদের অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্সের পেপার এবং আর্টসের পেপারের সাজেশান দিয়ে আসছি। এবার একটু লেট হলো, কারণ কিছু ব্যক্তিগত কাজের জন্য আমি দিয়ে উঠতে পারিনি। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো আমি তোমাদের সামনে আমি অ্যাকাউন্টেন্সির যে থিওরিগুলো খুবই ইম্পর্টেন্ট সেই থিওরিগুলো নিয়ে আলোচনা করব। যারা অঙ্ক সেরকম করে উঠতে পারোনি, যারা মনে করছো স্যার আমরা কীভাবে পাস করব, বিশেষ করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা কিছু কিছু অঙ্কের থিওরি করবে, আমি সেই সমস্ত থিওরিগুলো নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি থিওরি তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো প্রথমেই দেখো, আমাদের রয়েছে ইন্ট্রোডাকশান টু পার্টনারশিপ। প্রথমে দেখবে তোমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অঙ্ক দেয়, অনেকেই অঙ্ক করো, বিগত 2 বছর ধরে অঙ্ক একটু ঘোরানো পেঁচানো আসছে। সেক্ষেত্রে অঙ্ক খুব একটা টাফ আসে না, তবে সেগুলোকে যেহেতু একটু অন্যরকম দেয়, সেগুলো পড়তে একটু সময় তোমাদের লাগে। তো এই চ্যাপ্টার থেকে অনেকেই থিওরি করতে চাইছো, অনেকেই রিকোয়েস্ট করেছো। তো চলো আমি এই চ্যাপ্টার থেকে কোন কোন থিওরিগুলো পড়লে তোমরা 100% কমন পাবে সেই থিওরিগুলো নিয়ে আলোচনা করব। তবে কমার্সের সাবজেক্টগুলোতে কিন্তু একটু তোমাদের ইয়ার ভিত্তিকের বাইরেও কিন্তু পড়তে হয়, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথমে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি বলবো, যে স্থির মূলধন এবং পরিবর্তনশীল মূলধনের মধ্যে পার্থক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি ভালো করে পড়বে। তার সাথে রয়েছে লাভ ক্ষতির হিসাব ও লাভ ক্ষতি বন্টনের হিসাবের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই দুটি পার্থক্য তোমাদের পড়তেই হবে, এই দুটো পার্থক্য ভালো করে পড়ে নেবে, দেখবে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এর সাথে আরেকটি প্রশ্ন পড়তে পারো, যেটি হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন কি বাধ্যতামূলক, অংশীদারি প্রতিষ্ঠানে নিবন্ধন না করলে কি হয়। এই তিনটি প্রশ্ন পড়ো, আশা করি তোমরা এই তিনটে প্রশ্ন পড়লে অনেকটাই উপকৃত হবে। এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে যেটি আমি মনে হয় আসতে পারে, সেটি হচ্ছে অংশীদারি কারবার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একদম সোজা কোশ্চেন, এই কোশ্চেনটা অত্যন্ত সোজা, কোশ্চেনটা আসলে অনেকেই পারবে লিখতে। তবে অবশ্যই তোমরা দেখে নেবে তোমাদের প্রবলেমে তোমাদের কি দিয়েছে, যদি প্রবলেম ভালো থাকে তোমরা অবশ্যই প্রবলেমটা করবে। তারপর দেখো, চলতি হিসাব খাত ও উত্তোলন হিসাব খাত, এটি খত হয়ে গেছে, খাত এর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টোটাল এই 5টি প্রশ্ন তোমাদের করতে হবে। 5টি প্রশ্ন যদি করে নাও, একদম তোমরা একটি 4 নম্বরের কোশ্চেন কিন্তু থিওরি কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোই পড়লে হবে। এখানে প্রথম 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপর আরও 2টি প্রশ্ন রয়েছে। এবং তোমরা যদি মনে করো স্যার না আমরা এত পড়তে পারবো না, আরও বেছে দিন, তাহলে প্রথম 3টি প্রশ্ন এবং লাস্টের প্রশ্নটি পড়ে যাবে, দেখবে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং তোমাদের কোন চ্যাপ্টারের থিওরিক্যাল সাজেশন লাগবে সেগুলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আজকের মতো এটুকুই।